চৈতন্যম সর্বগং সর্বং সর্বভূত গুহাশয়ং নির্গুণায় সগুণায় সর্বতত্ত্ব স্বরূপায় যস্য শরণমাত্রেণ জ্ঞানং সম্পদ্যতে তদা তস্मै চিদানন্দ গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং শান্तं ভুয়াতীतं নিরঞ্জনম নাদবিন্দুকলাতীतं তস্मै শ্রীগুরবে নমঃ। যস্য বোধোদয়ে তাবৎ স্বপ্নবৎ ভবতি ভ্রমমিদং সর্বং তস্मै সুখায় রূপায় শান্তায় তেজসে তস্मै সুখৈকরূপায় শান্তায় তেজসে নমঃ। তস্मै সুখৈকরূপায় শান্তায় তেজসে নমঃ। জীবনের আদি আর জীবনের অন্ত এই দুটি মানুষের কাছে জানা নেই। জীবনের মধ্যভাগে মানুষ অনেক কিছু মন দিয়ে কল্পনা করে, এই কল্পনার সঙ্গে কিছু চাওয়া অনুরূপ তার পাওয়ার সন্ধান চলে, কিন্তু আদি ও অন্তের সন্ধান এইভাবে পাওয়া যায় না। সৃষ্টির আরম্ভ কবে হয়েছে আর তার শেষ কবে হবে এইটি জানতে গেলে মানুষের জিজ্ঞাসার ধারাকে পাল্টাতে হয়। আমরা ইন্দ্রিয়ের রাজ্যে বাস করছি, ইন্দ্রিয়ের বিষয়বস্তুর সঙ্গে প্রতিদিন যুক্ত আছি। সেইখানে আমাদের চাওয়া, অভাব, আমাদের অভাব পূরণের চেষ্টা এবং তার মধ্যে ভালো মন্দ যতটুক সম্ভব মিলিয়ে নেওয়ার আয়োজন, এইতেই মানুষের সময় চলে যায়। তার মধ্যে হঠাৎ এমন 2-4 জন মানুষ এর সন্ধান পাওয়া যায় যাদের জীবন ধারা সম্পূর্ণ আলাদা। তাদের চিন্তা, কর্ম, তাদের চালচলন, কথাবার্তার ঢং এবং সমগ্র আচরণ সম্পূর্ণ পৃথক। তাদের সাধারণ মানুষের মতো সুখ দুঃখ বোধ, অভাব বোধ, চা পাওয়ার তাগিদ প্রয়োজন এবং জীবনের সমস্যার সমাধানের চেষ্টা, এগুলো কিছুই তাদের থাকে না। তার কারণ যে মন দিয়ে এগুলো আমরা ভাবনা করি, সেই মনের দুটো দিক, একটা হচ্ছে শান্ত স্থির এবং সমাহিত, আরেকটি হচ্ছে অশান্ত অস্থির অসমাহিত। শান্ত মন খুব কম লোকেরই আছে। তার কারণ এই ইন্দ্রিয়ের রাজ্যে বাস করে মনকে শান্ত রাখা এটা সহসাধ্য ব্যাপার নয়। অথচ মনকে শান্ত না করতে পারলে আর শান্ত মনের মধ্যে বাস করতে না পারলে এই ইন্দ্রিয়ের রাজ্যের বাইরে যে অতীন্দ্রিয় রাজ্য আছে
নিজের অন্তরের গভীরে যে দিব্য অমৃত শান্তি স্বরূপের পরিচয় আছে তা জানা যায় না। পুঁথি পুস্তকে শাস্ত্রগ্রন্থে তার নির্দেশ কিছু আছে ঠিকই, কিন্তু সেখানে যে তপস্যার কথা বলা হয়েছে, এই কলিযুগের মানুষের সেই হাজার হাজার বছর তপস্যা করার কি সম্ভব? অথচ মানুষকে সেই জীবনের চরম লক্ষ্যে, চরম অন্তে পৌঁছতেই হবে একদিন। এই যে প্রতিদিন আমরা যে কর্ম করে চলছি, সংসারের নানা দিক থেকে এই জীবনের লক্ষ্য শুধু দেহেন্দ্রিয়ের সুখ আরাম ভোগ নয়, এগুলি অতিক্রম করে আমাদের মনের ঊর্ধ্বে স্বস্বরূপে প্রতিষ্ঠা, স্ববোধে প্রতিষ্ঠা, স্বভাবের অতিক্রম করে সেই স্বস্বরূপ স্ববোধ মন দিয়ে ভাবতে গেলে মনের অধীনে আমরা যা দেখি সেগুলোর সঙ্গে তার মেলে না। সেই জন্যে ঈশ্বরকে মনের অধীনে মনের যোগ্য করে পাওয়ার জন্য একরকম চেষ্টা, আর একটা চেষ্টা মনকে ঈশ্বরের স্বরূপে পৌঁছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ঈশ্বরকে মানুষের প্রয়োজন মেটাবার জন্যে যে প্রয়োজন, এর তাগিদে যে চেষ্টা, সেটি হলো সংসারী জীবনের চরম। এর বেশি সংসারী জীবন ভাবতে পারে না। আরেকটা হচ্ছে এই সংসারকে অতিক্রম করে জন্ম মৃত্যুর চক্রের বাইরে চলে যেয়ে, যেটা এর আগে দিনও কিছুটা আমি ইঙ্গিত দিয়েছিলাম। কাজেই সকাম সাধনা সবসময় বস্তু, ব্যক্তি, দেশকাল, কার্যকারণকে অবলম্বন করে সবসময় চলে। তার ফলে এই গতানুগতিক নিয়মের মধ্যেই বাস করতে হয়। প্রকৃতির মধ্যে বাস করে প্রকৃতিজাত জীব কখনই প্রকৃতিকে অতিক্রম করতে পারে না, জানতেও পারে না। প্রকৃতি বলতে গেলে এই যে বৈচিত্র্য, এই যে কন্ট্রাডিকশন, এই যে নানাত্ব বহুত্ব, এই যে রূপের বাহার, নামের বাহার, ভাবের বাহার, এর ঊর্ধ্বে যে পরম সত্য, পরম তত্ত্ব যাহা নিত্য নির্বিকার, তার পরিচয় পাওয়া যায় না। ঈশ্বর এই বৈচিত্র্যকে নিয়ে যুক্ত আছেন ঠিকই, কিন্তু ঈশ্বরের চরম স্বরূপ যেটি, পরম স্বরূপ যেটি, সেটি হচ্ছে নির্বিকার, নিরাকার। সত্যের কোনো আকার নেই, বিকারও নেই। যার আকার আছে তার বিকার আছে। সুতরাং বিকার থাকলেই তার রূপান্তর, পরিবর্তন এবং তার অভাব ভাব, এই দুটি থাকবেই। কিন্তু সত্যের ক্ষেত্রে সেটি হয় না। মানুষের যে আসল স্বরূপ সেটি হচ্ছে সত্য স্বরূপ। এর আগের দিন সত্যের উপর একটুখানি কথা বলা হয়েছিল। এই সত্য কিন্তু আবার চৈতন্য স্বরূপ, এই চৈতন্য কিন্তু আবার আনন্দ স্বরূপ। তাই আজকে চৈতন্য দিয়েই প্রসঙ্গটা শুরু হয়েছে। যেই চৈতন্য আমাদের ভিতরে খেলা করে বলে আমরা রূপ নাম ভাবের পরিচয় পাই। চৈতন্য যখন খেলা করে না, তখন আমাদের কোনো অনুভূতি হয় না। জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, গাঢ় নিদ্রা বা সুষুপ্তি অবস্থা, এই তিনটি স্তরের মধ্যে চৈতন্য আছে। চৈতন্যকে বাদ দিয়ে কোনো স্তরই হয় না, কিন্তু চৈতন্য সেখানে নির্বিকার। এই তিনটির ঊর্ধ্বে যে তুরীয় চৈতন্য, অর্থাৎ দেশকাল কার্যকারণ কোনো কিছুই যেখানে নেই, শুধু চিদানন্দ ধারা অবিরাম, চিৎ সুখৈক রূপম সদা তেজসে। তেজ শব্দের অর্থ হচ্ছে জ্যোতি, যেই জ্যোতির ভাটা হয় না, অর্থাৎ যা সব কিছুকে একরকমভাবে প্রকাশ করে, ভিন্ন ভিন্নভাবে নয়। মানে যাহা লাইট অফ অল লাইটস, দ্যাট হুইচ ইলুমাইন্স দি এন্টায়ার ইউনিভার্স উইদাউট এনি ডিফারেন্সিয়েশন। কোনো ভেদ না রেখে সমস্ত বিশ্বকে প্রকাশ করেও তদূর্ধ্বে যাহা নিত্য সমানভাবে বিরাজ করে, সেই চৈতন্য স্বরূপ তুরীয়, তুরীয়াতীত। তার মধ্যে কার্যকারণের সম্পর্ক নেই, সম্বন্ধ নেই। দেশকাল সেখানে খেলা করে না। দেশকাল অনেক নিচে, যেখানে মন আরম্ভ হয়েছে সেখান থেকে দেশকালের খেলা। কাজেই এই মন দিয়ে সেই স্তরের সন্ধান কল্পনাও আনতে পারে না মানুষ। যার জন্যে এই শরীরের মধ্যে দিয়ে এতকাল যে তত্ত্বকথা প্রকাশ হয়েছে, তার ধারক বাহক তৈরি হতে পারেনি। তার একমাত্র কারণ হচ্ছে মন দিয়ে তাকে ধরা যায় না।
মন তাতে ডুবে যায়, কিংবা মন নিরস্ত হয়ে যায়, নিগেটেড হয়ে যায়। জ্ঞানের বিচারে মন মনোনাশ হয়, ভক্তিতে মন গলে লয় হয়ে যায়। সেই ভক্তি কোথায়? ভক্তি তো অত সহজ জিনিস নয়, যেখানে কোনো চাওয়াই থাকবে না। আমি হব শুধু ইষ্টের জন্য, ইষ্টের জন্যই আমার এই জীবন, আমার জন্য ইষ্টের জীবন নয়, যেমন সংসারী মানুষের। সেই জন্যে সংসারী মানুষের যে ভক্তি, এই ভক্তি দিয়ে ঈশ্বরকে পাওয়া খুব কঠিন। তবে হ্যাঁ, সংসারে কদাচিৎ দুই একজন এরকম আসেন, যারা জন্ম জন্মান্তরে সেই সংস্কার নিয়ে আসেন। তারা কামনার অতীত নিষ্কামভাবে ঈশ্বরকে শুধু প্রাণ ভরে ডেকে যান, তার জন্যে জীবন পাথ করে যান। ঈশ্বরকে নিজের জন্যে, নিজের প্রয়োজনে ডাকেন না, নিজের প্রয়োজনটাকে ঈশ্বরের হাতে তুলে দেয়। কথাগুলোকে মন দিয়ে ভালো করে শোনার প্রয়োজন আছে। এই জন্যে সংসারী মানুষ মন্দির মসজিদে গির্জায় যায়, দরগায় যায়, তীর্থক্ষেত্রে যায়, দান ধ্যান করে, পূজা পাঠ করে, জপ তপ করে, কিন্তু সেগুলোর মধ্যে কোথায় ত্রুটি থাকে সেটা কেউ বুঝতে পারে না। আর ত্রুটি থাকে বলে তাদের সেরকম সেই অনুভূতির গভীরে প্রবেশ করা সম্ভব হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকেই যায়। যতদিন এই 6টা মানুষের মধ্যে থাকবে, ততদিন কিন্তু ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় না। এটা গায়ের জোরের কথা না, যুক্তি দিয়েও এটাকে বোঝানো যাবে না, এটা অনুভব সিদ্ধ ব্যাপার। কাজেই চৈতন্য দিয়ে যে কথাটা আরম্ভ হলো, এই চৈতন্য আমাদের মনের মধ্যে, বুদ্ধির মধ্যে, অহংকারের মধ্যে খেলছে। এই মন, বুদ্ধি, অহংকার দিয়ে কিন্তু তার নাগাল পাওয়া যাবে না। আমরা প্রতিদিনই জাগ্রত অবস্থায় ইন্দ্রিয়ের ব্যবহার করি, স্বপ্ন অবস্থায় মনের ব্যবহার করি, এবং গাঢ় নিদ্রা অবস্থায় আমাদের মন ইন্দ্রিয়ের ব্যবহার থাকে না। আমরা অজ্ঞানের স্তরে পৌঁছে যাই, সেইখানে কোনো ম্যানিফেস্টেশন থাকে না, তম অভিভূত হয়ে পড়ি আমরা, নন ম্যানিফেস্টেশন আমাদের ঢেকে দেয়। কিন্তু একটা সুখ অনুভূতি থাকে, যার জন্যে ঘুমে ভাঙ্গার পরে বেশ একটা স্বাচ্ছন্দ্য বোধ আসে, বেশ ভালো ঘুম হয়েছে, সুখে ঘুম হয়েছে, আরাম হয়েছে, কোনো কষ্ট হয় নাই, স্বপ্ন হয় নাই, কিছু নেই। আবার স্বপ্ন যে থাকে, নানান রকম স্বপ্ন দেখে মন মেজাজ খারাপ হয়ে যায়, শরীর খারাপ লাগে। এখন এই যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এর ঊর্ধ্বে যে চৈতন্যের স্বরূপ, সেইটি হলো প্রত্যেকের আসল স্বরূপ, স্বস্বরূপ, স্ববোধ রূপ। তাহাই আত্মা, তাহাই ঈশ্বর, তাহাই ব্রহ্ম। এখন সেই শুদ্ধ চৈতন্যের পরিচয় কিভাবে নিজের ভিতরে খেলে, তার জন্য কতগুলি শাস্ত্রীয় বিধান আছে। আর অনুভব সিদ্ধগণ সেগুলোকে আরও বেশি সহজ করে মানুষের অনুভবগম্য করে প্রকাশ করে দিয়ে যায়। চৈতন্য কথাটা একটা লুসিড টার্ম। ইন্দ্রিয় যে অনুভব করে তাকেও লোকে চৈতন্যই বলে, কিন্তু সেটা চৈতন্য নয়। চৈতন্যের অনেকগুলি গ্রেডেশন হয়ে পড়ে আমাদের বুদ্ধি এবং মনের মধ্যে দিয়ে, যখন তার প্রতিফলন হয়। কারণ চৈতন্য একটা সত্তা, সত্তার প্রতিফলন কতগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে, মানে মনটাও একটা ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় বলে মনকে। মনেরই আরেকটি অবস্থার নাম হচ্ছে বুদ্ধি, আরেকটা অবস্থার নাম হচ্ছে অহংকার, আরেকটা অবস্থার নাম হচ্ছে চিত্ত, এটার নাম হচ্ছে অন্তঃকরণ। অন্তঃকরণের মধ্যে যে হৃদয় ক্ষেত্রে যে চৈতন্য সত্তা আছে, হৃদয়ের গভীরে, হৃদয় আকাশে, হৃদয়কে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা পদ্ম ফুলকে আমরা পাপড়ির সামনে দিয়ে ধরলে দেখি, পদ্ম ফুলের পাপড়িগুলো খুলে গেলে ওর একটা বেড আছে, ক্যালিক্স বলে ওটাকে। ওটার মধ্যে এরকম ফুটো 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 অনেকগুলি, সেগুলোকে বলে ক্যাভিটি। সেই ক্যাভিটিকে সংস্কৃতে বলে সুস্মি। পদ্মটা থাকে সাধারণত এইভাবে, সূর্যোদয় সারা রাত্রে পদ্মজীবে থাকে, সূর্য এইভাবে উপরের দিকে খুলে যায়, তখন মুখটা উপরের দিকে হয়, অন্য সময় মুখটা নিচের দিকে থাকে। আমাদেরও দেহের ভিতরে 7টা পদ্ম আছে, ষড়চক্র, চক্র বলে ওটাকে। সেখানে নাড়িগুলি ঠিক পদ্মের মতো, ওরকম নাড়িগুলি পাকি আছে পদ্মের পাপড়ির মতো। সেই পদ্মের মুখটা নিচের দিকে, তপস্যার মাধ্যমে পদ্মটা ঊর্ধ্বমুখী হয়। তখন আমাদের সহস্রারে এই মাথার উপরে যে চৈতন্য সত্তা, তার জ্যোতিতে সেইখানে সব প্রকাশ হয়ে পড়ে। কিন্তু সেটা যদি নিচের দিকে থাকে, তো চৈতন্যটা উপর থেকে তাতে আর প্রকাশ করতে পারে না। সেই জন্যে মানুষ চোখ বন্ধ করে বা ভাবনা করে নিজের ভিতরে কী সব নোটফোট করছো, এগুলো নোট করো না,
দ্যাট ইজ অনুমতি নিয়েছ, ভাবের ঘরে চুরি করছো। তোমরা তো রামকৃষ্ণ মিশনে যাও, রামকৃষ্ণ মিশনের ভাবের ঘরে চুরির অর্থ বুঝেছ? অরিজিনাল জিনিস পেতে হলে অনুমতি ছাড়া কখনো সেটা সম্ভব নয়, সেটা চুরি করা হয়। এটা তুমি ব্যবহার করবে কি করে? নিজের নামে। তাতে তোমার আধ্যাত্ম উন্নতি কি করে হবে? গুরুতত্ত্ব গুরুবাদ সম্বন্ধে বহুবার বলেছি যে দেখো, এই বিদ্যা গুরুগত বিদ্যা। গুরু তুষ্ট না হলে কারো ক্ষমতা নাই তোমার ভিতরে সে অজ্ঞানের বন্ধন থেকে তোমাকে মুক্ত করতে পারে। তোমরা কিন্তু ফাঁকি দিয়ে, সংসারী মানুষের এই ধর্ম, ফাঁকি দিয়ে তারা বাজিমাত করতে চায়। আধ্যাত্ম ক্ষেত্রে সেটা হয় না, সংসার ক্ষেত্রে হতে পারে। 5 জনকে ফাঁকি দিয়ে তুমি একটা জিনিস সংগ্রহ করতে পারো, দিন কয়েক ভোগও করতে পারো। আবার একসময় যখন ধরা পড়বে আর সেই সুযোগটা পাবে না, ফলে তোমার সুখানুভূতির ধারা ব্যাহত হবে, তার ফলে কষ্ট পাবে। দুঃখ কষ্টের কারণ হচ্ছে মানুষের মন। মন কিন্তু চায় অধিকার পেতে। আর আমি আজকের প্রসঙ্গ বলছি অধিকার ছেড়ে দিতে। ক্ল্যাশিংটা হচ্ছে কোথায়? তোমরা শুনতে এসেছ প্রসঙ্গ কি, যেটা তোমরা জানো না সেটাকে কি এইভাবে জানতে পারবে? মোটেই নয়। এই যে কথাগুলোর সঙ্গে আমার যে সম্বন্ধ, এটা হচ্ছে তপস্যার ফলে সম্বন্ধ হয়েছে। আমার এই কথাগুলো কারো কাছ থেকে শুনে ধার করা নয়, পুঁথি পুস্তকের থেকে মুখস্থ করে বিদ্যা নয়। এই যে তপস্যার বিদ্যা, এই বিদ্যার আর আমি এক। এই কথাগুলো যার ভিতরে খেলবে সেখানে আমিই খেলবো। দিস ইজ দি সিক্রেট দ্যাট আই অ্যাম আনফোল্ডিং টুডে, রিভিলিং টুডে, হাউ দি গুরু ওয়ার্কস ইন দি হার্ট অফ আদার্স। ফাঁকি দিয়ে সেটা হবে না। দি ট্রুথ ইজ গুরু হিমসেলফ, দি নলেজ ইজ গুরু হিমসেলফ। গুরুর ভিতরে জ্ঞান স্বরূপ কেবলম, যে জ্ঞান রূপে তিনি ভিতরে বিরাজ করবেন, সেই জ্ঞানটাই তো আমি তোমাদের সামনে রাখছি। এই কথাগুলো আমি তোমার ভিতরে জায়গা, গ্রাউন্ড পেলে তবে তো আমি খেলবো। জায়গা তুমি আমাকে কোথায় দিচ্ছ? তুমি তো অহংকার দিয়ে নিজেই ব্যবহার করছো। ইউ হ্যাভ নট সারেন্ডার্ড, ইউ হ্যাভ নট অ্যালাউড দি গুরু। গুরু কোনো পার্সনিফিকেশন দিয়ে তাকে ধরতে পারবে না। গুরুর পার্সন থাকলেও সে ইম্পার্সোনাল। পার্সন দিয়ে ধরতে গেলে তোমরা সেক্রেটারিজম করবে, সাম্প্রদায়িক হয়ে যাবে। সাম্প্রদায়িক হয়ে গেলে তাহলে একজনের কাছে যে যা শুনবে আরেকজনের কাছে সেটা নিতে পারবে না। তাহলে তোমার রামকৃষ্ণ মিশন সেটা আবার এখানে এসছে কেন? হর জায়গার থেকে সংগ্রহ করতে গেলে সব জায়গার মানটা দিতে হয়, সেটা দিতে শেখো নাই, সেটা দিতে শেখো। কিসে? যা দেখছো সবটাই সেই গুরুরই রূপ, যা শুনছো সবটাই গুরুরই কথা, আর যা ভাবছো সবটাই গুরুরই ভাব, যা অনুভব করছো সবটার মধ্যে গুরু স্বয়ং। তুমি তাহলে কোথায়? আমার কথার মধ্যে ফাঁকি দিলেই কিন্তু ধরা পড়ে যাবে। যার জন্যে আমি সম্প্রদায় করিনি, কেননা এই মেকির দল তৈরি করতে আমি রাজি না। যারা 5 জায়গার থেকে কুড়িয়ে খাবে, আমি সেই দলে নেই। বি সিনসিয়ার টু ইয়োর সেলফ ফার্স্ট, বি অনেস্ট টু ইয়োর সেলফ ফার্স্ট, বি সিম্পল অ্যান্ড বি ইজি অ্যাট ইয়োর ওন হার্ট। নিজের কাছে নিজে সহজ না করলে জানবে ঈশ্বর কোনো দিন প্রকাশ হবেন না। ঈশ্বর তোমার হৃদয় গুহায় বদ্ধ হয়ে আছে, তোমার কল্পনার দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার স্বাদ আহ্লাদের দ্বারা, তোমার অহংকারের দ্বারা, তোমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের দ্বারা, তোমার ইচ্ছা অনিচ্ছার দ্বারা, ভালো লাগা না লাগার দ্বারা, ধর্ম অধর্মের দ্বারা, তোমার পাপ পুণ্যের দ্বারা, তোমার জ্ঞান অজ্ঞানের দ্বারা তুমি নিজেই ঈশ্বরকে বদ্ধ করে রেখেছো হৃদয় গুহায়। আর এদিকে 5 জায়গায় ছুটে বেড়াচ্ছ, কোথায় পাবে তাকে? It is absolutely impossible for anyone to find out the Lord who dwells in your heart anywhere other than yourself. আমি ফাঁকি দিয়ে কোনো কথা বুঝতে শিখিনি, ভাবতে শিখিনি, বলতেও শিখিনি। কথাগুলোকে তোমাদের সামনে দিনের পর দিন রাখা হচ্ছে কিসের জন্য? নট টু মেক ইউ ডুপ্লিকেট, নট টু মেক ইউ সাম ক্লেভার ওয়ান। চতুর কিছু তোমাকে বানাবার জন্য নয়, তোমার চাতুরি ছেড়ে দেওয়ার জন্যে। কেননা চাতুরি হচ্ছে বুদ্ধি অহংকারের, ওটা হচ্ছে প্রকৃতিজাত। ও তোমার আত্মাকে বন্ধ করে রেখে দিয়েছে, আত্মাকে ঢেকে রেখে দিয়েছে। বুদ্ধি দিয়ে আত্মাকে তুমি পাবে না যতক্ষণ না সেই বুদ্ধি তুমি সদ্গুরুর চরণে সঁপে দিতে পারো। এই চৈতন্যের কথা বলতে গিয়ে আমি যা বলতে যাবো আজকে, সেটা হচ্ছে কি, এই কলিযুগেতে তোমার ধ্যান সম্ভব নয়, জ্ঞানের বিচার সম্ভব নয়, ধ্যানও সম্ভব নয়। উত্তম জ্ঞান ভাব, মধ্যম ধ্যান ভাব, অধম জপ ধ্যান পূজা অর্চনা। আর অধম হচ্ছে কি, যা বর্তমানে চলছে তাই। এগুলো মহাজনদের বাণী। সে উত্তম যে জ্ঞান ভাব, সে জ্ঞান ভাবে তো তোমার সংসার চলবে না, আমার ভাব রাখা চলবে না, সেইখানে সম্বন্ধ রেখে চলা যাবে না। কেন? জ্ঞানে কোনো ডিমার্কেশন রাখে না, ডিস্টিংশন রাখে না, ডিফারেন্সিয়েশন থাকে না। জ্ঞানের অধিকারী পুরুষ অতি দুর্লভ। ধ্যান যে করবে সে মন তো শান্ত নয় তোমাদের,
অশান্ত মন নিয়ে কি ধ্যান করবে? সিআর পার্কেও ঠিক এই জিনিস দেখেছি, অনেকেই গান তখন লুকিয়ে ক্যাসেট করতো, নোটফোট সব নিত। আরে বাবা, এগুলো নিয়ে তোমরা ব্যবহার করবে কি করে? ব্যবহার কৌশলটা কে শেখাবে? যে বলছে তার কাছ থেকে যদি শিখতে হয়, তার কাছে তুমি শোনো। শুনতে শুনতে তোমার ভান্ডার পূর্ণ হয়ে গেলে তবে তুমি তার ফল পাবে, তার আগে পাবে না। তুমি এইখানে একরকম, ওখানে একরকম, 5 রকম শুনে কিন্তু কোনোটাকে মিলাতে পারবে না। কারণ এর যে বক্তব্য, এই বক্তব্য সম্পূর্ণ স্বতন্ত্র। এই বক্তব্যের মধ্যে তুমি প্রবেশ করতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ এইটা ধারা কনভেনশনাল নয়, ভীষণ জটিল। একটা শব্দকে আমি 100 কেন 1000 রকম ভাবে তোমার সামনে রাখবো, তুমি কোনটা নিতে পারবে বলো? ওপেনিংটা কার কাছে? ওপেনিংটা তোমার কাছে না, ওপেনিংটা এর কাছে। তোমার তো হৃদয় দরজা সব বন্ধ, চাবিটা তো আমি খুলে দেবো, তবে তো তুমি প্রবেশ করবে। তুমি প্রবেশ করো না নিজের মধ্যে, নিজে যাও, দেখো অত সোজা নয়। তাহলে পরে যুগে যুগে যেই যুগপুরুষ আসতেন, তাদের কাছে মাথা লুটিয়ে পড়তো না উত্তম অধিকারী পুরুষদের। অনেক ঠেটামি অর্জুনও করেছিল, নানান রকম প্রশ্নের পর প্রতি প্রশ্ন করে শ্রীকৃষ্ণকে বিব্রত করার জন্য চেষ্টা করেছে। তখন অর্জুনকে বলা হয়েছিল, অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলো, অজ্ঞানীর মতো আচরণ করো, এটা তো মিলে না। তুমি জ্ঞানীর মতো কথা বলছো আমার সঙ্গে, আবার এদিকে অজ্ঞানীদের মতো অনুশোচনা করছো, দুঃখ করছো, এরা সমস্ত মরে যাবে, তো সংসার সব এই বিধবা হয়ে যাবে, মেয়েরা তখন কুলোটা হবে, পরপুরুষরা তাদের নিয়ে ভোগ করবে, তাদের সন্তান হলে পরে গোত্র থাকবে না, গোত্র না থাকলে পরে পিতৃপুরুষকে জল দেবে কে, ইত্যাদি উত্তর অর্জুন খুব ভালো করে দিল। তখন অর্জুনকে বলা হলো, অর্জুন তুমি মৃতদের জন্য শোক করছ, জ্ঞানী তো মৃতের জন্য শোক করে না, অজ্ঞানীরা মৃতের জন্য শোক করে। আর তুমি জ্ঞানী যারা জন্ম মৃত্যু এগুলো নিয়ে মাথা কামায় না। গত অসুন অগত অসুন চ অনুশোচন্তি ন অনুশোচন্তি পণ্ডিতা। পণ্ডিতরা মৃত অজাত কারোর জন্যই শোক প্রকাশ করে না, শোক প্রকাশ করে অজ্ঞানীরা। তো তুমি জ্ঞানীদের মতো কথা বলছো বটে, কিন্তু অজ্ঞানীদের মতো আচরণ করছো কেন? তুমি জানো না যে জ্ঞান বস্তুটি কি জিনিস। গতানুগতিক শোনা কথা অভ্যাসের মধ্যে যা আছে, তাই তুমি মনে করছো সেটা জ্ঞান নয়। আর তুমি কাদের জন্য দুঃখ প্রকাশ করছো? দেহটা তো আত্মা না, আত্মার যে স্বরূপ সেটা তুমি শোনো আমার কাছে। তাই তার দুঃখ মোচনের জন্যে, তার অজ্ঞান দূর করার জন্যে এই সাংখ্যযোগ 2য় অধ্যায়টি প্রকাশ করা হয়েছিল। তোমরা গীতা পাঠ করো, আমি গীতা দর্শন করেছি, তফাৎ এইটুকু, আর কিছু নেই। পাঠ করে তোমরা ভুলে যাও, আমার ভুলবার কিছু নেই। কাকে বলবো? যাকে দর্শন করেছি তো আমার ভিতরে সবসময় রয়েছে, আমার হৃদয়কে আমি দর্শন করি। আমি আমাকে ছাড়া কাউকে দর্শন করি না, আমি করতেও পারি না। তার কারণ যা দিয়ে আমি আমার ছাড়া আর অন্যকে দর্শন করব, সেই ভাবটি আমার পুরে ছাই হয়ে গেছে জ্ঞানজ্ঞের দ্বারা, বিচারের দ্বারা এবং অনাসক্তি। চাইবার পাবার ইচ্ছা যার নাই, তার কাছে কোন জিনিসের মূল্য থাকতে পারে? যাই হোক, তো এই যে চৈতন্য দিয়ে চৈতন্যকে জাগিয়ে দেওয়ার কথা, তোমাদের ভিতরে চৈতন্য ঘুমিয়ে আছে, নিদ্রিত আছে। এই নিদ্রিত চৈতন্যকে জাগানো তো সোজা না। আমি এর আগের দিন 6 ঘন্টার কথা বলছিলাম, জব 6 ঘন্টার জব কি একদিনই তুমি পারবে? হ্যাঁ, বুদ্ধি তো খুব খেলে মাথার মধ্যে সবার। 6 ঘন্টা পর্যন্ত অন্তত এসে দাঁড়াও। আমি আজকে তোমাদের সামনে এসে কথা বলছি, এই প্রথম দিন নয়, কয় বছর হয়ে গেছে একটু হিসাব করো। এতদিন কে কি করেছো তার হিসাবটি এর কাছে আছে। কাজেই যাকে ধরলে পরে, যাকে অবলম্বন করলে আমি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে দিতে পারবো, তাকে অতিক্রম করা যায় না। তার কৃপা ছাড়া তার কাছ থেকে কিছু পাওয়াও যায় না। কৃপা লাভের জন্য তোমাদের চেষ্টা নাই, ছিনিয়ে ছলে বলে কৌশলে কিছু সংগ্রহ করা যায় কিনা তার জন্য চেষ্টা। দ্যাট ইজ, এটা মেথডিক্যাল না, সায়েন্টিফিক নয়। যেখানে গুরুবিদ্যা, গুরুর কাছ থেকে গুরুকে তুষ্ট করে তবে পেতে হবে। গুরুকে তুষ্ট করার জন্য কারো কোনো রকম প্রচেষ্টাই নেই। গুরুকে তুষ্ট করা খুব কঠিন, কারণ গুরু নিজের স্বয়ং জ্ঞানমূর্তি, তাকে ফাঁকি দেবো আমি কি দিয়ে? আমার আচরণের এমন কোনো একটু ত্রুটি থাকলে পরে সে তার কাছে সেটা পরিষ্কার। আমরা তো ফাঁকি দিয়ে চলবার চেষ্টা করি। কাজেই এই যে গুরু, এই গুরুর শরণাগত হওয়া খুব কঠিন। দেখো, মানুষের সুন্দর শরীর থাকতে পারে, নিরোগ শরীর থাকতে পারে, রোগমুক্ত শরীর থাকতে পারে, তার নাম যশ খ্যাতি অর্থ টাকা পয়সা থাকতে পারে,
প্রচুর ধন দৌলত থাকতে পারে, কিন্তু গুরুর চরণে যদি মন নিমগ্ন না থাকে তাহলে এগুলোর কোনোটারই দিয়ে সে শান্তি পাবে না। তার সুন্দরী স্ত্রী থাকতে পারে, পুত্র থাকতে পারে, নাতিপুতি থাকতে পারে, সুন্দর গৃহ থাকতে পারে, আর আত্মীয় স্বজন পরিবর্গ প্রচুর থাকতে পারে, কিন্তু গুরুর চরণে যদি তার মন নিমগ্ন না থাকে তাহলে সবই বৃথা। তার বেদান্তের জ্ঞান থাকতে পারে, শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্র দখলও কিছু থাকতে পারে, মুখস্থ থাকতে পারে, সে সাহিত্য চর্চা করতে পারে, কবিতা লিখতে পারে, গদ্য লিখতে পারে, গদ্যকে পদ্য বানাতে পারে, পাঁচজনের কাছে তারা বাহাদুরিও পেতে পারে, কিন্তু গুরুর চরণে যদি তার পুরো মন নিমগ্ন না থাকে তাহলে পরে কোনো ফল লাভ নেই। দেশে মান্য, লোকের কাছে খুব গণ্যমান্য হলো, বিদেশেও খুব প্রশংসা লাভ করলো, সদাচার বৃত্তি সবসময় আচরণ করছে, কিন্তু গুরুর চরণে যদি তার মন নিমগ্ন না থাকে তাহলে সবই বৃথা। দেশের সম্রাট বা রাজা হতে পারে, সে কেউ বহু নৃপতি তার পদসেবা করতে পারে, কিন্তু তার মন যদি সদ্গুরু চরণে সদা যুক্ত না থাকে তাহলে সবই বৃথা। যার কৃপায় মানুষ ঐশ্বর্য সুখ শান্তি লাভ করতে পারে এবং বহু জনের কাছে প্রিয় হতে পারে, বহু জনের উপকারও করতে পারে, কিন্তু সদ্গুরু চরণে যদি মন না থাকে তাহলে এগুলো সবই বৃথা। তার যোগে মন যুক্ত থাকতে পারে, আবার যোগ ত্যাগও সে করতে পারে, ভোগ যুক্ত থাকতে পারে, ভোগ ত্যাগও করতে পারে, সে যোগ বিভূতি প্রতি বিরূপও হতে পারে এবং স্ত্রী সঙ্গ ছেড়েও থাকতে পারে, অর্থাৎ স্ত্রী ভোগ না করেও সে থাকতে পারে, কিন্তু গুরুচরণে সদ্গুরু চরণে মন যুক্ত না থাকলে এগুলোর কোনোটারই শুভ ফল সে পাবে না। সে সংসার ছেড়ে অরণ্যে গিয়ে বাস করতে পারে, সংসারের মতো সেখানে একলা নিজের মতো নিয়ে রিটায়ার্ড লাইফ লিড করলো, বানপ্রস্থ জীবন যেমন, নিজের মনকে বিষয় আশয় চিন্তার থেকে একটুখানি সরিয়ে নেবার চেষ্টাও সে করছে ঠিকই, কিন্তু একেবারে দেহের থেকে মনকে উঠানো সম্ভব হচ্ছে না, কারণ দেহের থেকে মন সমাধি ছাড়া যায় না, সমাধি তো অত সহজে লাভ সভা হবে না। এইখানে এসেই মানুষ ধরা পড়বে যে আমরা গাঢ় ঘুমের মধ্যে প্রতিদিন ডুবে যাই, দ্যাট ইজ নট সমাধি, যদিও তাকে এক অর্থে সমাধি বলা হয় ঠিকই, কিন্তু আসল সমাধি হচ্ছে তুমি তুরীয় স্তরে তোমার স্বরূপেতে মনকে নিয়ে যাওয়া, যে এখানে সহজ রকেট উপরে উঠে যায় না, এই সাধনার মাধ্যমে এই মন এই রকেটের মতো একদম তুরীয়তে উঠে চলে যাবে, কোথাও আটকাবে না, সামনে কোনো মনোরম দৃশ্য দেখেও না, সুন্দরী নারী মূর্তি দেখেও না, অর্থ মলিন মনে শুদ্ধ চৈতন্যের প্রতিফলন হয় না। আমি খুব সংক্ষেপে কথাকে রাখছি, কেননা আমার অনেক কথা বলার আছে, সময় খুব কম। দেখো, এর আগেও আমি উল্লেখ করেছি, রামচন্দ্র ভগবান জগতে এসেছিলেন রাবণকে বধ করে, অসুর দলন করে, সাধুদের পরিত্রাণ করে সংসারে ধর্ম স্থাপন করার জন্য, সে ত্রেতা যুগের ব্যাপার। কিন্তু রামচন্দ্রের ভগবান তার তো গুরু বরণ করতে হয়েছে, তার গুরু ছিলেন বশিষ্ঠদেব। বশিষ্ঠদেব রামচন্দ্রকে যে ধর্ম অনুশাসন করেছিলেন, সেই ধর্ম অনুশাসন করেছিলেন এক নাগাতে 6 মাস, 6 months কনজিকিউটিভলি, 6 মাস এক নাগাদে, সূর্য উদয় থেকে আরম্ভ করে সূর্য অস্ত পর্যন্ত 12 ঘন্টা। রামচন্দ্রের মতো অধিকারী পুরুষকে 6 মাস সময় লেগেছিল প্রতিদিন তাকে ধর্মকথায় তত্ত্বকথা বোঝাবার জন্যে। মন দিয়ে কথাগুলো শুনে রাখো। আর এখনকার মানুষ আধ ঘন্টা 15 মিনিট ধর্মকথা শুনলে মাথা গরম হয়ে গেল, এদিকে বাড়িতে অনেক কাজ ফেলে এসছে, সেগুলোর কথা মনে পড়ছে, একটা কাজ ভুল করে ফেলেছে সেটা বারবার মনে এসে পড়ছে, তো আমার এই শ্রবণের কথা তার মধ্যে কি কাজ করবে। আমি তো দেখেছি দিনের পর দিন, যখন যেখানে নিয়ে গেছে এই 40-45 বছর আমি তো খালি এই টিভি দেখেছি, মানুষের ভিতরে আমার সামনে বসে থেকে তারা কি চিন্তা করছে, কি ভাবনা করছে, সবগুলো দেখছি। আমি আমার মতো কিন্তু বলেই যাচ্ছি, আমি দেখছি, কিন্তু সে আমার অন্তরিন্দ্রিয় দিয়ে, বাড়ির চোখটা তোমার বেশিরভাগ বন্ধই থাকে,
কিন্তু আমি দেখি কি করে? বোধ নয়ন দ্বারা। যে বোধ নয়নের বাইরে কিছুই থাকতে পারে না। তো এই যে 6 মাস সমানে বৈষ্ণদেব যে ধর্মকথা রামচন্দ্রকে শোনালেন, এইরকম 6 মাস শুনবার মতো সুযোগ সুবিধা কয়জনের ভাগ্যে জুটবে? বেশিরভাগ ক্ষেত্রেই তো মানুষ তার নিজের কাজকর্ম সব শেষ করে এসে একটু বুড়ি ছোঁয়ার মতো শেষের দিকে এসে একটু বসে শুনলো। কি শুনলো? ওই তারাই বুঝলো। আর একদিনের কথা যদি একটা কথা ভিতরে ঢোকে তাহলে তো কাজ হয়ে গেল। কেননা এ পার্টিকল অফ ফায়ার ইজ ফায়ার দ্যাট ক্যান বার্নস দি এন্টায়ার ইউনিভার্স। একটা অগ্নিকণা সামান্যতম সমস্ত জগৎকে ছাই করে দিতে পারে। এ পার্টিকল অফ উইজডম ক্যান ডিস্ট্রয় অল ইগনোরেন্স। কিন্তু কে চায়? কেউ চায় না। কেননা অজ্ঞানকে নাশ করলে তো সংসার চলে যাবে। হায় হায়, তবে তো সব গেল। সেই জন্যে আমি কাউকে মাখামাখি করতে দিই না, কেননা তার সংসারটি নষ্ট হয়ে যাবে। তারপর সে একই দোষ দেবে যে এ আমার সংসার নাশ করে দিয়ে চলে গেল। আমি কিচ্ছু নাশ করতে আসিনি, কেননা আমার মধ্যে সৃষ্টিও নাই, নাশও নাই। ন চ উৎপত্তি ন বিনাশ, ন চ পাতা ন চ সংহর্তা। আমার ভিতরে পালনকর্তাও কেউ নেই, সংহর্তাও কেউ নেই। এক অহম নিত্যম, আমি নিত্যকালের একা। সেখানে স্রষ্টা নাই, পাতা নাই, সংহর্তা নাই, সৃষ্টি নাই, স্থিতি নাই, সংহার নাই, জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই। কিন্তু এটি প্রত্যেকের ভিতরেই আছে বাধা। এই বন্ধন খুলে দেবে কে? তোমরা তো বেশ দিব্যি দিন কয়েক আশ্রম টাশ্রমে যেয়ে মনে করলে খুব দম্ভ করছি, মন্দির টন্দিরে যেয়ে খুব পূজা পাঠ করলে খুব মনে করছে খুব এর জন্য একটু আত্মপ্রসাদ হচ্ছে। এই দিয়ে কিন্তু অন্তরের সেই অজ্ঞানের বাঁধনকে সহজে খণ্ডন করা যাবে না। কিন্তু কেন? বহু জন্মের সংস্কারের বাঁধন চিত্ত রূপে ঢেকে রেখে দিয়েছে চিৎ স্বরূপকে। চিৎ জড় গ্রন্থি হচ্ছে হৃদয় ক্ষেত্র। এই হৃদয় ক্ষেত্রকে, হৃদয়কে বিদ্ধ করে সেটাকে বের করে নিয়ে আসা বড় কঠিন। অস্ত্র দিয়ে বের করলে তো মরে যাবে। একমাত্র গুরু যদি সেখানে প্রবেশ করতে পারে, তারই দহা প্রবেশ অধিকার আছে। সে যে সেখানে শুধু উদয় হলেই অজ্ঞান সব। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেমন কিনা সারা রাত্রের অন্ধকার কোথায় পালিয়ে যায়, সদ্গুরু সেই চৈতন্য স্বরূপ আত্মারাম প্রাণারাম সদ্গুরুর উদয়ের সঙ্গে সঙ্গে জন্ম জন্মান্তরে অন্ধকার বুঝে যায়। এইটি বলা হয়েছিল যে 1,00,000 বছরের অন্ধকার একটা দিয়েশালি কাঠি জেলে দিলেই চলে যায়। এই দিয়েশালি কাঠিটি জ্বালবে কে? গুরু স্বয়ং জ্ঞান স্বরূপ, তার দিয়েশালি কাঠি জ্বালতে হয় না। হি ডাজ নট রিকোয়ার এনি ম্যাচ বক্স। হি হিমসেলফ ইজ দি লাইট অফ অল লাইটস। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে। জ্যোতির জ্যোতি, দ্যাট হুইচ ইলুমাইন্স অল, আউটার, ইনার অ্যান্ড সেন্ট্রাল, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, অ্যাওয়েকেনিং স্টেট, ড্রিম স্টেট অ্যান্ড ডিপ স্লিপ স্টেট, সব স্টেটকে সে ইলুমাইন করছে। হ্যাঁ, সে কিন্তু যথাপূর্বং তথা বরং একই রকম আছে, তার কখনো বিকার নেই। এই যে চৈতন্য স্বরূপ, তার কথাই তোমাদের সামনে বলতে গেলে তোমাদের মনই গ্রহণ করবে না। কারণ মাইন্ড ইজ এ মিসচিভিয়াস ওয়ান, মাইন্ড ইজ মায়া। মাইন্ডকে পিছাস বলা হয়েছে, আমি বহুবার এখানে উল্লেখ করে গেছি। ডোন্ট অ্যালাউ ইউর মাইন্ড টু টেক পজিশন ইন ইউ। মনকে তুমি প্রাধান্য দিয়ে মানুষে বসে আসো। ইউ আর নট এ ম্যান। রিমেম্বার দ্যাট ইউ আর নলেজ অ্যাবসলিউট। ইউ আর নট এ ম্যান, নট ইভেন এ ডিভাইন গড অর গডেস। তুমি দেবতাও না, কারণ দেবতারা হচ্ছে রিফ্লেক্টেড লাইট। ইউ আর দি লাইট ইট সেলফ, নট এ রিফ্লেকশন, নট এ ফ্র্যাকশন অফ লাইট। আমার কথাগুলোকে ভালো করে মন দিয়ে শোনো। আমি কনভেনশনাল ধর্ম কথা বলতে আসিনি, তার কারণ ওই কথা দিয়ে তোমার ভিতরে একটুকু আলো জ্বলবে না। ট্রাই টু রিমেম্বার ইউর ট্রু নেচার, which is light itself, which does not require another light for itself. সূর্যকে দেখবার জন্য হারিকেন নিয়ে যাওয়ার দরকার হয় না। এই কথা বহুবার আমি সিআর পার্কে বলেছি। এখন কথা হচ্ছে, এই যে কথাগুলো তোমরা শুনছো, এগুলো চৈতন্যের বিস্তার, চৈতন্যের অভিব্যক্তি, মানসিক নয়। কারণ মানসিক বিস্তার হলে পরে লাভ ক্ষতির বিচার করবে, ভালো লাগা না লাগার বিচার করবে, পছন্দ অপছন্দের বিচার করবে। সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে আগেই, যে না, লেট দি কনসাসনেস টেক কেয়ার অফ ইউর ওন নেচার অ্যান্ড ইট উইল ইলুমাইন অল চেম্বার্স উইদিন অ্যান্ড উইদাউট, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ইমার্সড ইন দি ইনফাইনিট ওশন অফ কনসাসনেস অ্যান্ড ব্লিস।
অখণ্ড চিদানন্দ সাগরে তুমি নিমগ্ন হয়ে দেখো, ঊর্ধ্বে চৈতন্য, অধে চৈতন্য, পশ্চাতে চৈতন্য, সামনে চৈতন্য, অন্তরে চৈতন্য, বাইরের চৈতন্য, ডাইনের চৈতন্য, বায়ের চৈতন্য, সর্বব্যাপী এক চৈতন্য ধারা তুমি স্বয়ং। এখন এই যে চৈতন্য স্বরূপ গুরু, যিনি কৃপা না করলে পরে কোনো দেবতার কৃপাতেও কাজ হবে না, কারণ গুরু হচ্ছে সর্বদেবময়। সেই জন্য গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তুলনা করে শেষে বলা হয়েছে গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবল জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশম তত্ত্বমস্বাদি লক্ষম একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমাম্যহম। এই গুরু সম্বন্ধে বলতে গেলে সারা দিন সারা রাত পার হয়ে চলে যাবে, হাঁ হয়ে বসে শুনবে, তোমাদের কিছু মনের ক্ষমতা নাই বেশিক্ষণ সেটাকে সহ্য করতে পারে। ওইটি এর ভিতরে জেগে উঠেছে যে কতক্ষণ মানুষ শুনবে, কি চুরি করবে, কয়টা পাতা শব্দ চুরি করবে, তারপর লাগাবে কোথায়? যখন তাকেই পুরাবে তখন কি করবে? সেই কথাগুলো যখন তাকেই পুরাবে তখন করবে কি? তখন তো আর কেউ রক্ষা করতে পারবে না। কেননা গুরুকে প্রতিবন্ধক কিছু দিয়ে করা যায় না, কেননা সর্বগামী সর্বতজ্ঞ মহান, যিনি সর্বব্যাপী সর্বগামী সর্বত্র বিরাজমান, সেই চৈতন্য স্বরূপ গুরুকে কে বাঁধবে? কি দিয়ে বাঁধবে? দেওয়াল দিয়ে সম্ভব না, অহংকার দিয়ে সম্ভব না। তবে শরণাগত তার হলে তবে সে কৃপা করবে, নতুবা নয়। গুরু তোমার কাছ থেকে কিচ্ছুই চাইছে না, শুধু বলছে তুই সমস্ত কিছুর মধ্যে আমাকে দেখ, আমাকে স্মরণ করে চল, আমি সব কিছুর মধ্যে আছি, এইটি অভ্যাস কর। তারপরে তুই দেখবি কোথায় তোর দুঃখ, কোথায় তোর কষ্ট। তোর দুঃখের মধ্যেও আছি আমি, তোর অভাবের মধ্যেও আছি আমি, তোর সুখের মধ্যেও আছি আমি। তুই আমাকে বাদ দিয়ে কী পাবি? কিছুই পাবি না। সেই জন্যই বলা হয়েছে ন দেব আত্মপরি। এই আত্মাই হচ্ছে গুরু, আত্মাই হচ্ছে ঈশ্বর, এই আত্মাই হচ্ছে ব্রহ্ম। কাজেই গুরু ঈশ্বর, গুরুই আত্মা, গুরুই ব্রহ্ম। সেই জন্যে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম। এখন এই যে গুরু, এই গুরু তো ছড়িয়ে আছে সমস্ত বস্তুর মধ্যে। কীরকম না, আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগদন্তর ব্যবস্থিতম। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত অর্থাৎ একটা টাইনিয়েস্ট প্রকাশ, একটা ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম একটা ঘাস হতে আরম্ভ করে স্রষ্টা ব্রহ্ম পর্যন্ত সবটাই কিন্তু ঈশ্বর ক্ষেত্র। আমরা মন্দিরে যাচ্ছি সেই ঈশ্বর ক্ষেত্রটাকে স্মরণ করে, সেই বোধকে জাগ্রত করে, সেই বোধে চলবার অভ্যাস যাতে হয় তার জন্যে। ডোন্ট থিঙ্ক দ্যাট ওই মন্দিরের মধ্যে যে বিগ্রহটি আছে ওই জায়গাটুকুই শুধু ধর্মক্ষেত্র নয়, সমগ্র বিশ্বটাই হচ্ছে ধর্মক্ষেত্র, সমগ্র বিশ্বটাই হৃদয়। হৃদয় ক্ষেত্রম বিশ্বস্য আয়তনং মহাৎ মহৎ। নো দ্যাট ইউর হার্ট is the habitant of the entire universe, is the habitant of your entire universe. তোমার হৃদয় হচ্ছে কিন্তু সেই ক্ষেত্র যেখানে ঈশ্বর আত্মা ব্রহ্ম বিরাজ করছেন। এখানে অনুরণিয়ান মহতমিহান এক হয়ে যাচ্ছে, ম্যাক্রোকোজম মানে ম্যাক্রোকোজম, ব্রহ্মাণ্ড আর পিণ্ডাণ্ড, অর্থাৎ the oneness of macrocosm and microcosm is realized only in samadhi. Samadhi is the state of absolute oneness of knowledge, knowledge of oneness. The self identified with the absolute. The being is absolute beingness there. Being is beingness. Being is beingness. Try to understand my word. Being is beingness. এখন এই যে মনশ্চেতন লগ্নং গুরুরং নিপদ্মে ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। এই গুরুর পদে পাদপদ্মে যদি মন না লাগলো তাহলে তোমার এই সংসারে সমস্ত কিছু পেয়েই, যে প্রথমেই বললাম যে সুস্থ সুন্দর শরীর, রোগমুক্ত শরীর হইতে আরম্ভ করে সব কিছুই তোমাকে বললাম, এগুলো পেয়েও কিচ্ছু ফায়দা হবে না। কিন্তু তোমার যদি কিছুই না থাকে, যদি মনটি গুরুপদে লগ্ন থাকে, তাহলে তুমি সরাট, you are the self-effulgent one, you are the supreme undivided one, none, no power on earth can touch you. সেই পথটির কথাই তোমাদের সামনে আমি রাখছি। You are eternally one with that, only that you have forgotten. তোমরা ভুলে গেছ
জন্ম জন্মান্তরে তোমাদের চিন্তা এবং কর্ম হচ্ছে তার কারণ। কিন্তু প্রেজেন্ট লাইফ is a blessing to you. Don't misuse it. Don't waste your time and energy. If you are to afford anything, assert yourself, then assert for the realization of your true nature. And all else are secondary and meaningless. তুমি শতপুত্রের পিতা হতে পারো, কিন্তু শতপুত্র জেনে রেখো তারা নন এন্টিটি। তারাও এর আগের দিন যেটা আমি বলেছিলাম, তারাও কিন্তু ক্ষণস্থায়ী, তারাও এপিমেরাল, অর্থাৎ পাসিং অ্যান্ড চেঞ্জিং। Only the self alone is unchanged. It is beyond all changes, beyond space-time causation, beyond the three states of wakefulness, dream, profound sleep, and it is ever transcendental, where there is no distinction between Jiva and Brahman, which are eternally one. Only distinctions or difference being only apparent due to ignorance. অজ্ঞানের দ্বারা আমরা ইন্দ্রিয়ের ব্যবহার করছি এবং বহু দেখছি এককে। এই অজ্ঞান গুরু নাশ করে দিলে আমরা আর ইন্দ্রিয়ের ব্যবহার করতে, তখন অতীন্দ্রিয়ের ব্যবহার আসবে। দি আই অফ উইজডম উইল ওপেন, তখন এক বোধে সমবোধে সর্বত্র আপনারে বিরাজমান দেখবে যে আই অ্যালোন এক্সিস্ট এন্ড নান এলস। তখন কে শত্রু, কে মিত্র, কে প্রিয়, কে অপ্রিয়, কে পিতা, কে মাতা, তোমার গাঢ় ঘুমের মধ্যেই পিতা মাতা কেউ থাকছে না, স্বামী স্ত্রী থাকছে না, পুত্রকন্যা থাকছে না, সমাধির মধ্যে তো প্রশ্নই ওঠে না। হাউ ক্যান ইউ এস্টাবলিশ দি সংসার? এই সংসার তো তোমার মিথ্যার ক্ষেত্র, কেননা ইন্দ্রিয় দিয়ে দেখছো, চোখ বন্ধ করলে রূপ নাই সামনে, এতজন বসে আছো, নিজের চোখটা বন্ধ করে কেউ কাউকে দেখতে পারবে না, কিন্তু তুমি নিজে আসো, ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট। অ্যান্ড এইভাবেই সেই জন্যে ধ্যানের জন্য নির্দেশই হচ্ছে সর্ব ইন্দ্রিয়ের দ্বারকে বন্ধন করো আগে। কি করে? এই সংযমের কথা বলেছিলাম যে নির্জন স্থানে বাস করলে কি হয়, ইন্দ্রিয়গুলি শান্ত হয়। লোকালয়ে বাস করলে ইন্দ্রিয়গুলি চঞ্চল হয়, অস্থির হয়। ওই তোমরা একত্র হলে যে গ্যাজাও বসে বসে, দ্যাট ইজ ভেরি হার্মফুল। বহুবার তোমাদের বলেছি যে একসঙ্গে কেউ হলে তখন বসে একটু ভজন করো, ব্যক্তিগত কথা আলোচনা করো না। সংসারীদের ওইটি হচ্ছে মস্ত বড় ব্যাধি। একসঙ্গে দুইজন হয়ে তিনজন হলে আর কথাই নাই, এই আনন্দ হয়ে গেল জ্ঞানের ঘ্যানোর ব্যানার ব্যানার, তখন তো একেবারে শেষই হয় না, সময় শেষ হয়ে যাচ্ছে, তাদের কথা শেষ হয় না। এই জন্য বলছে সংসারী লোকের ধর্ম হয় না, সংসার থেকে পালিয়ে আসতে হয়, আলাদা হতে হয়, একলা হতে হয়, টানলে হয় না। তুমি একলা এসেছ, যাওয়ার সময় একলাই যাবে, কাউকে নিয়ে আসনি, নিয়ে যাবে না। মাঝখানে কেন এত তোমার বিড়ম্বনা বাড়াও? কিন্তু অজ্ঞানে সেটা করবেই। আমার করে সে বিস্তার লাভ করছে সংসারে, কিন্তু আমার করে আত্মার বিস্তার করছে না, যে সবটাই একমাত্র আমি, তা বলছে না। আমার এটা হচ্ছে অজ্ঞানের ব্যবহার, আর আমিটা হচ্ছে জ্ঞানের ব্যবহার। আর আমিও নয় তুমিও নয়, এটা হচ্ছে বিজ্ঞানের ব্যবহার। আর তার ঊর্ধ্বে উঠে গেলে শুধু জ্ঞান স্বরূপম কেবলম জ্ঞান স্বরূপম, ন জ্ঞাতা ন জ্ঞেয় নো জ্ঞানং ন ধ্যাতা নো ধ্যানং ন ধ্যেয়ম ধ্যেয় এব চ, তাকেই এবার ধ্যান করতে হবে। দ্যাট ইজ নাইদার থিঙ্কার নর থট নর দি অবজেক্ট অফ থট, স্টিল ইট ইজ থিঙ্কেবল, ইট ইজ। কেননা এইটি হচ্ছে আমাদের ঋষিদের নির্দেশ যে অশূন্যে শূন্য ভাব কল্পনা হয় আমাদের, কিন্তু শূন্যাতীত যে সে শূন্যও নয় অশূন্যও নয়, সেই যে শূন্যাতীত তার মধ্যে এই জগৎ কোথায় কোত্থেকে আসবে? এই জগৎকে নিয়েই তো সমস্ত গোলমাল না। সেই জন্য ভক্তিশাস্ত্র বলছে যে তুমি যা কিছু আছে তুমি তো সরাতে পারবে না, তুমি ঢেলে দাও তোমার ইষ্টের পায়। ওই নিবেদন আত্মানং তৎপরম গতি ভূতমহেশ্বরম, ভূতমহেশ্বর মানে যে মহেশ্বর সমস্ত ভূতের অধীশ্বর, সব ভূত তার চরণে দিয়ে দাও, তুমি মুক্ত হয়ে যাও। এটা মুখের কথা না, এটা একবার হয়ে গেলেই শেষ হয়ে গেল। আর তুমি আমার বলে কাউকে খুঁজে পাবে না। কে তোমার? সবই তো তুমি মন দিয়ে গড়ে নিয়েছ, মনে গড়া সংসার, মনে ভরা সংসার। কি করবে এবার? না, সেই অধরা যে ধরা দিয়ে আছে তোমার মধ্যে, তোমার আত্মারূপে, তুমি তার স্মরণ নাও, সদ্গুরু রূপে, মা রূপে, ঠাকুর রূপে। দেখো কি খেলা খেলে। কিন্তু বি সিনসিয়ার, সেইখানে ফাঁকি মারলে কিন্তু একেবারে মহা ফাঁকে পড়ে যাবে, আর কেউ তোমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে না।
এই ভুলটি বারবার যদি করো, বারবারই সেই পিছিয়ে থাকবে, তোমার সামনে দিয়ে মিছিল বেরিয়ে চলে যাবে, তুমি পড়ে থাকবে, কেউ তাকিয়ে দেখবে না। কেননা ইউ আর অনলি ফর ইউর সেলফ, নট ফর আদার্স। নোবডি ইজ ফর ইউর সেলফ বাট ফর হিমসেলফ। প্রত্যেকেই তার আপন আত্মার জন্যে এসেছে, অপরের জন্য। আপন আত্মা না থাকলে তো কেউই নাই। ইফ আই অ্যাম নট ফর মাই ওন সেলফ, হু উইল মাই ফর সেলফ? আমার জন্য কে আমার করবে? আমি মুক্ত হব তখনই আমার আত্মবোধে আমি যখন স্থির প্রশান্ত। আত্মা আমার ভিতরেই রয়েছে, বোধ আমার ভিতরেই রয়েছে, আমি আমার ভিতরেই রয়েছি, বাইরে নই। বাইরের আমিটাকে আমি পরিহার করি কি করে? ওই যেইভাবে সদ্গুরু বলছেন সেইভাবে। সেই জন্যে গুরুর কথা দিয়ে তোমাদের প্রতিদিনই একটুখানি বুঝিয়ে দেওয়া হয় যে কলিযুগেতে তুমি ঠাকুরকে যতই ডাকো, চিনিয়ে না দিলে কিন্তু ঠাকুরকে তুমি কাছে, তার কোলে বসেও তাকে তুমি চিনতে পারবে না। কেন? বাবাকে যেমন মাই চিনিয়ে দেয়, মা চিনিয়ে না দিলে বাবাকে কোনো সন্তান চিনতে পারে না, সেরকম ইষ্টকে, ঠাকুরকে ওই গুরু চিনিয়ে না দিলে আর কেউ চিনিয়ে দিতে পারবে, কোনো দেবতারাও চিনিয়ে দিতে পারবে। দেবতারাও নানার জন্য আসবে, প্রত্যেকে বলো তুমি আমাকে ভজন করো, ও বলবে তো আমাকে ভজন করো, ও বললে আমাকে ভজন করো, বাস তুমি যাবে কোথায়? এই যে হিন্দুদের 333 কোটি দেবতার তুমি আরাধনা করবে, তাকে কমাতে 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 একে নিয়ে আসছে কোথায়? সে কে না? গুরুরেব কেবলম। গুরুর মধ্যে স্থিতা মাতা, মাতৃ মধ্যে স্থিত গুরু, গুরুর মাতা, মাতা গুরু, তস্মৈ শ্রী গুরবে নমঃ। দেখো মা আর গুরু কিভাবে মিশে আছে, কি অভিনব! এগুলো দর্শন যে করেছে তার কাছে তুমি পাবে আসল সত্য, অন্যের কাছে তুমি পাবেটা কি? কতগুলো শুকনো কথা। তোমার জল তেষ্টা পেয়েছে, কেউ যদি শুকনো চিড়ে দেয় তুমি খেতে পারবে? তখন তো গলা আরো শুকিয়ে যাবে না। ধর্ম কথা শুকনো হলো অজ্ঞানীর কাছে। অজ্ঞানীকে অবিদ্যা অন্তরে বিদ্যমানা, তদ্ধর্ম মানা, পণ্ডিত স্মরণ মানা। অন্তরে কামনা বাসনার জাল ভর্তি, সে শাস্ত্র কথা পড়ে যদি জ্ঞানের কথা বলতে যায়, পাণ্ডিত্য প্রকাশ করতে যায়, এইরকম জ্ঞানী, সে নিজেকে জ্ঞানী মনে করছে, কিন্তু অভিভূত হয়ে পড়ছে নানান রকম প্রতিকূল অবস্থাতে। হ্যাঁ, এদের পরিহার করতে বলছে। কেননা এরা তোমাকে জ্ঞানের পথ দেখাতে পারবে না। এরা যে জ্ঞানের পথ দেখাবে সেই পথে তুমি গেলে কিন্তু নিজেকে হারিয়ে ফেলবে। কীরকম? যেমন এক অন্ধ, অন্ধেন নিয়মানা যেন অন্ধা। অন্ধ লোককে আর এক অন্ধ যদি কিনা পথ দেখাতে যায় তো দুইজনই গাড্ডার মধ্যে পড়ে যাবে। তো সংসারী মানুষ আরেকজনকে জ্ঞানের কথা বলবে কোত্থেকে? এই জন্য এর আগে একটা দোহার কথা বলছিলাম, গৃহী হো করে কহে জ্ঞান, ভোগী হো করে লাগায় ধ্যান, যোগী হো করে ঠকে ভগ, এ তিনও আদমি পুরা ঠক। মানে গৃহস্থ লোক তো সবসময় বিষয় আসে চিন্তাই মগ্ন, সে আবার জ্ঞানের কথা বলবে কোত্থেকে? তার জ্ঞান কি? কিসের জ্ঞান? অজ আম ইটি সব নর নর নরা ওই পর্যন্ত। আর আর যাবে কোথায়? জ্ঞান কাকে বলে? যেখানে দুই নেই, রূপাতীতং নামাতীতং ভবাতীতং দ্বন্দ্বাতীতং বিমৎসর, ভেদাতীতং গুণাতীতম ভাবাতীতম সারাৎসার। কীরকম? ইংরেজিতে একটা কথা আছে হেটারোজিনিয়াস, আর একটা কথা আছে হোমোজিনিয়াস। আমরা ইন্দ্রিয় দিয়ে যে এই যে দেখি নানান রকম রূপ, এটাকে বলে হেটারোজিনিয়াস। আর সমাধির গভীরে যেখানে রূপাতীত নামাতীত ভাবাতীত খালি সমবোধ ধারা অবিরাম, ওইটি হচ্ছে বোধ সাগরে বোধের লাগিয়া খেলে জীবন রূপ ধরিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া। বোধ সাগরে বোধের লাগিয়া খেলে বোধ জীবন রূপ ধরিয়া। জীবনের মাঝে বৈচিত্র্য সাজে, জীবনের মাঝে বৈচিত্র্য সাজে, জীবনের মাঝে বৈচিত্র্য সাজে, অবিরামে চলে বোধ খেলিয়া খেলিয়া খেলিয়া, অবিরামে চলে বোধ খেলিয়া খেলিয়া খেলিয়া
খেলিয়া খেলিয়া খেলিয়া খেলিয়া খেলিয়া খেলিয়া অবিরামে চলে বোধ খেলিয়া বোধের সাগরে বোধের লাগিয়া বোধের সংসারে চলে বোধ বোধের পরে ওঠে বাসে ডোবে বোধ বোধের ধরে স্বভাবে মাতিয়া হাসিয়া কাঁদিয়া স্বভাবে মাতিয়া স্বভাবে মাতিয়া স্বভাবে মাতিয়া হাসিয়া কাঁদিয়া স্বভাবে মাতিয়া হাসিয়া কাঁদিয়া সুখে দুঃখে নাচিয়া গাহিয়া সুখে দুঃখে নাচিয়া গাহিয়া সুখে দুঃখে নাচিয়া গাহিয়া আপন ভাবিয়া আপন হইয়া আপন ভাবিয়া আপন হইয়া খেলে বোধ বোধের লাগিয়া বোধ সাগরে বোধের লাগিয়া খেলে বোধ জীবন রূপ ধরিয়া খেলা শেষে মিলে এসে সবে বোধে এক হইয়া খেলা শেষে মিলে এসে সব বোধে এক হইয়া বোধ সাগরে বোধের লাগিয়া এই বোধ সাগরে বোধ ছাড়া আর কিচ্ছু নেই। যেই বোধের কথা সবার কাছে বলা হচ্ছে, এই বোধ যেদিন তোমাদের জেগে উঠবে তখন বুঝতে পারবে যে এই বেশে বোধ একটা রূপ নিয়ে এসে তোমাদের কাছে কি খেলা খেলে গেছে। অনেক খেলা হয়ে গেছে জগতে, অনেক রকমের, কিন্তু সব খেলার সেরা খেলা কি? আপন বোধের খেলা, এক বোধের খেলা, সমবোধের খেলা। ইহাই হচ্ছে নিত্যলীলা। আপনে আপন, পরমে পরম, স্বয়ংয়ে স্বয়ং। কিন্তু এই বোধটি প্রকাশ করার আগে সমগ্র বোধ সত্তা সেই সদ্গুরু রূপে এসে সমস্ত গুরুর কাজগুলোকে অ্যাসিমিলেট করে তোমাকে তোমার অখণ্ড স্বরূপে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। গুরু আছে বহু। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম শিলংয়ে সায়েন্টিস্টদের ক্লাবে। তারা সায়েন্টিফিক অ্যানালিসিস চেয়েছিল, বলে যে আমরা পজিটিভ প্রুফ চাই, আপনি খালি কতগুলো টেকনিক্যাল ফিলোসফিক্যাল কথা বললে আমরা শুনবো না। আমি যে সত্যি কথাই তো, আমি ফিলোসফিক্যাল কথা আমি কিছু জানি না, কারণ বই তো পড়িনি, কারোর কাছে শুনবার সৌভাগ্য হয়নি। আমি হাতে কলমে অনেক ডিগবাজি খেয়ে, অনেক আছাড় খেয়ে পড়ে তবে তোমাদের কাছে আমি এসেছি বাবা। কাজে আমার অনেক ইতিহাস আমার জমা হয়েছে, সেইগুলো তোমরা শেষ করতে পারবে না। তো তাদের কাছে বলা হয়েছিল খুব সংক্ষেপে, যে দেখো তোমাদের মোটর গাড়ির কারখানাতে কতগুলো ডিপার্টমেন্ট, কত পার্টস তৈরি হচ্ছে, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন ইঞ্জিনিয়ার, ভিন্ন ভিন্ন ফোরম্যান, লেডম্যান, সব ভিন্ন ভিন্ন র মেটেরিয়ালস নিয়ে তাকে কাস্টিং করছে, মোল্ডিং করছে, করে ফিনিশিং দিয়ে পার্টস নিয়ে এনে এক জায়গায় অ্যাসেম্বলেট করছে, তাই না? কিন্তু সব পার্টসগুলো, ফিনিশড পার্টসগুলোকে নিয়ে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটা কমপ্লিট কার ফর্ম তৈরি করে। তো কাজেই অল অ্যাকসেপ্টেন্স করার মতো একজন গুরুর দরকার, যিনি সমস্ত গুরুদের পার্ট বাই পার্ট তৈরি করা যে বিজ্ঞানটি, সেটিকে একত্র করে প্রজ্ঞানে পরিণত করে দেবেন। ইট ইজ নট সো ইজি এ থিং। কাজেই যিনি এই কাজের জন্য আসেন তার কাছে কোনো ভেদ জ্ঞানের প্রাধান্য থাকে না, সাম্প্রদায়িকগত প্রাধান্য থাকে না, মত পথের ভেদাভেদ থাকে না, কে কোন আশ্রম, কে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, কার কে গুরু, কার কি ইষ্ট, কার কি দেবতা আরাধ্য, অল আর ইনসিগনিফিকেন্ট টু দি ইনফাইনিট ওশন অফ কনসাসনেস, ব্লিস, লাভ অ্যান্ড পিস অ্যাবসলিউট, হুইচ ইজ কল্ড ব্রহ্মসাগরম। সেই ব্রহ্মসাগরে সবাই এসে একাকার, সেখানে কোনো নদীর আর পৃথক নাম নেই, পৃথক তার ব্যবহার নেই। Only ocean alone exists. This life represents only that ocean of oneness. আমি জাত না,
আমি মতপথের খবর রাখি না, আমি বর্ণাশ্রমের খবর রাখি না, আমি মঠ মন্দির মসজিদ গির্জার খবর রাখি না। একহি দেব সর্বভূতেষু গূঢ় সর্বভূতর অন্তরাত্মা কর্মদক্ষ সর্বভূতাদিবাস কেবল সাক্ষী চেতা নির্গুণশ্চ বাচর সাক্ষী প্রাণবৃত্তের সাক্ষী বুদ্ধির সাক্ষী বুদ্ধিবৃত্তের সাক্ষী চক্ষু সর্ব ইন্দ্রিয়ানাঞ্চ সাক্ষী সাক্ষী নিত্য প্রত্যকাত্মা সচ্চিদানন্দ স্বরূপ কেবল হম। আর কি চাই? এরপর আর কোন দেবতাকে বসাবে? সব দেবতা গলে গিয়ে এক দেবতায় পরিণত হবে। কেননা একম নিত্যম, একম সত্যম, একম শাশ্বতম। সেই শাশ্বত এক তোমার ভিতরে বসে আছে, সেই তোমার আসল পরিচয় কি? সচ্চিদানন্দ স্বরূপ কেবলম পুরুষোত্তম, সুপ্রিম আই, the I absolute of the nature of Satchidanandam, existence, knowledge, bliss, love and peace absolute, who is the source of all, the origin of all, the bed of all, the existence of all, and the beginning and end of all. আর কি? এরপর আর কাকে নেবে? শুনতে চাও? সারা রাত বসে তোমরা শোনো, এর অফুরন্ত ভাণ্ডার তরঙ্গা আকারের ভিতর থেকে আসতেই থাকবে। কিন্তু ভালো কতক্ষণ লাগবে? আর ভালো লাগাটাকে সারিয়ে যেতে হবে। ইউ মাস্ট ট্রান্সেন্ড দি সেন্স অফ গুডনেস, দি সেন্স অফ লাইকিং অ্যান্ড ডিসলাইকিং, দি সেন্স অফ গুড অ্যান্ড ইভিল। এ সবই রিলেটিভ। ইউ আর reality, not relative. Reality itself. That means self-identity of the jiva with Brahmanatman, absolute. ব্রহ্মাত্মার সঙ্গে তোমার অভিন্ন সম্বন্ধ, অভিন্ন তোমার ঐক্যবোধ। কিন্তু সেটা যে আবৃত হয়ে আছে কার দ্বারা? সকল্পিত কামনা বাসনা, অহংকার এবং কর্তৃত্ব অভিমান, কর্মফলের দ্বারা। সেগুলি আবার দেশকাল কার্যকারণ সাপেক্ষ। সুতরাং কিভাবে তুমি বিরাট এক ভবচক্রের ভবজালের মধ্যে জড়িয়ে আসো, কিন্তু এইখানে ভবনাথকে ভবতোষকে বসাও, তাহলে দেখবে তোমার জালটি আপনিই খুলে গেছে। ভবতোষ ভবনাথ আর কেউ নয়, সদ্গুরু স্বয়ং। তার কাছে সব লঘু আপনিই গলে যাবে। কীরকম? সূর্যোদয়ে যেমন মেঘ কেটে যায়, আকাশ পরিষ্কার হয়ে যায়, রাত্রির অন্ধকার চলে যায়, সেরকম সদ্গুরুর কাছে অজ্ঞান মায়া খেলা করে না। আসক্তি বিরক্তি সেখানে প্রভাব পায় না। পছন্দ অপছন্দ জন্ম মৃত্যু সেখানে থাকে না। জ্ঞান অজ্ঞান সেখানে থাকে না। ভালো মন্দ থাকে না, ধর্ম থাকে না, পাপ পুণ্য থাকে না। কেননা দ্বন্দ্বাতীতম, কেবল জ্ঞানমূর্তি। কাজেই তোমার যে আসল বস্তু কি চাহিদা, তোমার কি প্রয়োজন, সেটাও তোমাকে যদি কিনা না সচেতন করে দেওয়া যায়, তুমি কত চাইতে যাবে? বারবার চাইবে, বারবার ফুরিয়ে যাবে। কারণ আসল চাওয়াই তো তোমার চাওয়া হচ্ছে না। তুমি যা চাইছো সেগুলো সবই তো পাসিং শো, সবই তো ট্রানজিটারি, সবই তো ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, বিকারী, পরিণামী। আরে চাইতে যদি হয় সেই বস্তুই চাও, যার পরে আর চাওয়ার প্রয়োজন হবে না, থাকবে না। কিন্তু মনটা কিছুতেই চাইবে না। ওরে বাবা, তার তো অনেক কিছু চাই। বাড়ি নাই একখানা বাড়ি চাই, গাড়ি নাই একখানা গাড়ি চাই, স্ত্রী নাই একটি সুন্দর স্ত্রী চাই, ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে চাই, ছেলে মেয়ে হলো আবার তাদের লেখাপড়া করা চাই, তারপর আবার তাদের বিয়ে থা দেওয়া চাই, তাদের আবার চাকরি বাকরি হওয়া চাই, তাদের আবার নাতিপুতি হওয়া যায়, তাদের নাতিপুতির আবার মুখে অন্নপ্রাশন হওয়া চাই। আর জম আসছে বারবার, জমকে বলছে তুমি আরেকটু অপেক্ষা করো, আরেকবার ঘুরে এসো, আমি আমার নাতিটার মুখে বাদ দিয়ে তারপরে হ্যাঁ যাবো। তো এই নাতির হয়ে গেল, আরেক নাতি হলো, বলছি দেখো আরেকটা নাতি এসছে, এইটাকে না দিলে পরে তো পক্ষপাত হয়ে যাবে। হ্যাঁ, সে আর জম দেখলো যে এর মহা মুশকিল, তো এগুলো তো নেওয়াই যায় না। হ্যাঁ, ধাক্কা দিয়ে সব কটাকে একসঙ্গে নিয়ে যাবো। তো এইরকম ঘটনাও আছে। কাজেই ধাক্কা কে দেয়? গুরুই দেয়। কি দিয়ে ধাক্কা দেয়? ওই অজ্ঞানের জায়গায় যখন জ্ঞানটি ছাড়ে না, তখন জ্ঞানের এই আলোতে ঝলসে যায়, অজ্ঞান তখন অভিভূত হয়ে পড়ে, আর মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। কাজেই যারা সদ্গুরু জগতে, সেই সমস্ত অতি মানব, মানে এক কথায় দিব্য মানব যারা এসেছেন, তারা জগতে শুধু আলো ছড়িয়ে গেছেন। কিসের আলো? সমবোধের, একবোধের, অদ্বৈবোধের আলো, আর কিচ্ছু না। ঈশ্বর কখনো কারো প্রিয় কারো অপ্রিয় হতে পারেন না। তারা যে ঈশ্বরের কথা বলেছেন, সেই ঈশ্বর ইজ ইকুয়াল টু অল। সমহং সর্বভূতেষু নবে দেশ অস্তি ন প্রিয়। ঈশ্বর কখনো কাউকে দেশ করেন, কেউ তার প্রিয় কেউ তার অপ্রিয় হতে পারে না। তবে হ্যাঁ,
বাহ্য দৃষ্টিতে খেলার ছলে লীলার ছলে যেগুলো দেখায়, সেখানে এই যে মায়ের হাতে অসুররা নিহত হলো, তারপরে অবতার পুরুষদের হাতে অনেক দৈত্য দানব নিহত হয়েছে, এগুলো অ্যালিগরিক্যাল। এগুলোকে ভালো করে তত্ত্বসম্মতভাবে না বুঝলে আত্মাকে আত্মা কখনো হনন করতে পারে না। তবে কি আত্মার মধ্যে যে অনাত্মার প্রলেপ পড়ে, খুব ভালো করে মন দিয়ে শোনো, সেই অনাত্মাকে হটিয়ে দেয়, সরিয়ে নেয়, তার ফলে আত্মা আত্মাই থেকে যায়। ধর্মটা হচ্ছে কি না, সেই সায়েন্স অফ ওয়াননেস, লাইট অফ ওয়াননেস হুইচ সাস্টেইনস অল, দ্যাট ইজ দি সাস্টেনিং প্রিন্সিপল। এই হলো ধর্ম, যাহা নিঃশ্রেয়স্কর, হুইচ ইজ দি সুপ্রিম গুড, সত্যম শিবম। কেননা ধর্মহীন পশুর সমান। ধর্ম হচ্ছে অন্তরের, কর্ম হচ্ছে বাইরের, আর সার মর্ম হচ্ছে হৃদয়ের। মর্মটা হচ্ছে কি, ন চ তম ন চ হম উভয় অবভাষকম। কথাগুলো ভালো করে শোনো মন দিয়ে। তুমিও না আমিও না, উভয়কে যে প্রকাশ করে সেই স্বয়ংয়ে স্বয়ং, পরমে পরম, আপনি আপন। নস্তং ন হম ন ইদং যদ ইদং প্রকাশতে। তাহলে কি, একং বিত্তং বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম। বিমলমচলম, অচল, ইমিউটেবল, বিমল, টেন্টলেস, কোনো মল নাই তাতে। তুমি অমল, অথচ তোমার মনের মধ্যে কত ময়লা, হায় হায় রে, কত বৃত্তি, কত কামনা, কত বাসনা, কত দেশ, হিংসা, রাগ ভর্তি। এই পচা মনটাকে নিয়ে মানুষ সংসারে বেশ দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কীরকম, পেটের ভিতরে অ্যাবসেস নিয়ে একটা ফোড়া নিয়ে যেমন মানুষ ঘুরে বেড়ায়, মানুষ সেরকমই মনটাকে নিয়ে। এই মনটাকে উল্টা করো, মন নম নম, আমার কিচ্ছু নাই, তোমাকে বাঁধবে কে? ওই যে ত্যাগের মহিমা দেখানো হলো, এটাকে ধরতে আমার ইন্দ্রিয় দরকার, সতেজ ইন্দ্রিয়, প্রাণ শক্তিযুক্ত, মন শক্তিযুক্ত, মন দিয়ে এটাকে ধরার ইচ্ছা হলো। আবার বুদ্ধি দিয়ে অ্যাসার্টেন করলো, বুদ্ধি যে হ্যাঁ এবার ধরেছি। এতগুলো আমার দরকার, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এতগুলো লাগলো আমার এটাকে ধরার ইচ্ছা, ধরে রাখা। আমি ছেড়ে দিলাম, আর লাগলো কি আমার? সদ্গুরু তোমাকে ঠিক এইভাবেই সংসারের থেকে আলগা করেছে। দেখে যে তুমি চিরকাল ছিলে আলাদা, আলগা, তোমার সঙ্গে সংসার লাগতেই পারে না, কারণ চৈতন্যের সঙ্গে অচৈতন্য কখনো যুক্ত হতে পারে না। তুমি আত্মা, আত্মার সঙ্গে অনাত্মা যুক্তই হতে পারে না। তুমি ভুল করছো। এই দেখো তুমি মুক্ত, এই দেখো তুমি মুক্ত, এই দেখো তুমি মুক্ত, এই করে 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 তোমার মুক্ত স্বরূপকে সে তোমার সামনে প্রকাশ করে দেবে। তো এই ছোট্ট একটা ঘটনা বলছি তোমাদের। দক্ষিণেশ্বরে ওই মূর্খ বামনের কাছে অনেকেই এসছিল, তো গৃহীরাও যেমন এসছিল, সাধু সন্ন্যাসীও প্রচুর এসছে। শেষে ওই 10-12টি ছেলে তারা এসেছে। তো তাদের মধ্যে ওই কালী তপস্বী, যাকে তোমরা পরে অবেদানন্দ বলে জানো, সে কালী তপস্বী বলছে, আমাকে তুমি যোগ শিখাবে? বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোকে আমি যোগ শিখাবো, তুই আয়। দিনের পর দিন যায়, কই কিছুই তো শিখাচ্ছে না। কই তুমি তোকে, আরে দেখ না আমি কি, তুই যা যোগ শিখতে চাচ্ছিস রাজযোগ শিখাবো, আমি তোকে রাজযোগের চিন্তা আরো অনেক বড় যোগ শিখাবো, তুই রাজযোগ কি চাইছিস? কারণ পুঁথি পুস্তকে পড়েছে রাজযোগের কথা, কাজে রাজযোগটাই তার কাছে সবচেয়ে প্রিয়। আরে রাজযোগের পরে যে মহারাজযোগ আছে, রাজাধিরাজযোগ আছে, তার খবর কে রাখে? তো দেহ ছাড়ার পরে সবাই যে তোকে কি দিয়ে গেছে, তোকে কি দিয়ে গেলো? কিছুই না, সব ফাঁকি দিয়ে গেল। দেখলি এরকমভাবে ফাঁকি দিয়ে গেলো সবাই। সবকে নিয়ে নরেন বসে বললে, তোকে কি? রাখালকে জিজ্ঞাসা করছে, শশীকে জিজ্ঞাসা করছে, ওই শরৎকে জিজ্ঞাসা করছে, ওই হরিকে জিজ্ঞাসা করছে, বাবুকে জিজ্ঞেস করছে, কিছুই তো দিল না রে, সব ফাঁকি দিয়ে গেল। পরে তারা কি বুঝলো? সারা ভারতে যখন ঘুরে বেড়ালো তারা, তখন বললো, দেখ এত সাধু সন্তদের সঙ্গে ঘুরলাম, দেখলাম, বেড়ালাম, সবার কাছে 1 পয়সা 2 পয়সা, বড় জোরে 1 আনা। আর ওই দক্ষিণেশ্বরে আমরা ওই একটা লোকের মধ্যে 16 আনার উপরে আমরা দেখলাম, তাতেও আমাদের চিত্ত বললো না। কি ভুল করেছি দেখ। এখন পাবো কি রে? সব তো দিয়ে গেছে, আমাদের সবই দিয়ে গেছে, আবার কি দরকারটা কি? এই অবেদানন্দকে যখন সেকেন্ড টাইমে আমেরিকায়, মানে যখন নরেন্দ্রনাথ স্বামীজি বিবেকানন্দ তখন গেছে, এই অবেদানন্দ গিয়েছিল।
হঠাৎ কি খেয়াল হলো, দেখে যে উইন্সের পাশে দাঁড়িয়ে আছে, ঝাট করে হাত ধরে টেনে নিয়ে এসে সামনে রেখে দেবে। নাও আই অ্যাম ইন্ট্রোডিউসিং অ্যানাদার স্পিরিচুয়াল ব্রাদার অফ মাই অর্ডার অফ মাই গুরু, উই আর দি ডিসাইপলস অফ দ্য সেম ওয়ান গুরু। তখন ও অবিলম্ব কাঁপছে, বলে যে আমি আসলে ইন্টারমিডিয়েট পাস করতে পারিনি, আমি এখানে তোমার মতো কি বলতে যাবো, কেঁদেই ভালো আর কি, এক চর লাগাবো। তো বাবা আমাকে যে বলিয়েছে তোকে সেই বলাবে। থরথর করে কাঁদছে, একটা কটমট করে তাকাচ্ছে, একটা দিল খার মধ্যে এক চট বসিয়ে। গুন্ডা ছিল তো বিবেকানন্দ, শুনে তোমাদের মন টন খুব খারাপ হবে না? তা কি করবে, আমি তো একটা মুখ্য মানুষ, আবল তাবল বলা ছাড়া আমার উপায় নেই। ওই চটটা খেলো তো বাস হয়ে গেল। দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে এই যে স্টার্ট করলো না, বললো ফ্রম নাও ইউ উইল লিসন দি সেম বেদান্ত, দি সায়েন্স অফ ওয়াননেস ফ্রম অ্যানাদার লিপ, হি ইজ মাই গুরু ব্রাদার। বাস এই অবেদন্ত স্টার্ট করলো। এই অবেদন 6 সেন্টার্স অফ বেদান্ত, কল্পনা করতে পারো? তার এক একটা সেন্টারে এক এক মাসের যা খরচা, শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। টাকা পয়সা আপনার থেকে আসে, টাকা পয়সা তখন কারো ছিল না এদের, ওতে এসে আপনি টাকা জুটবে, কিন্তু এ কিন্তু ভিখারির ভিখারি, এর কাছে টাকা জুটবে না, কারণ এই টাকা ছবেও না, নেবেও না, কিছু হবে না এর দ্বারা। আমার আশ্রম টাশ্রম আমার দ্বারা হবে না, ও মট্টট করা হবে না। আমি বড় বিরাট আশ্রম, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করা আছে, ওর বাইরে আমি যাব না, ম্যানমেড আশ্রম টাশ্রম হবে না। তো এই যে অবেদানন্দ, সে ইন্টারমিডিয়েট পাস করে নাই, তার মধ্যে এমন সব প্রকাশ হতে আরম্ভ করলো, রাত দিন শাস্ত্র পড়তে আরম্ভ করেছে। ওখান থেকে ফিরে এসে তখন নালিশ করেছে সারদা মার কাছে যে মা দেখো কালী না রাত দিন পড়ছোর, মাথাটা তো খারাপ হয়ে যাবে। তখন সত্যিই তো ডেকে পাঠালো, বাবা কালী তুমি এত পড়াশোনা কেন করছো, পড়াশোনা করে কি করবে? কি করবো বলো মা, কিছু তো শিখিনি। শিখবার তোমার আছে কি বাকি, তোমাদের কিছু বাকি রেখে দিয়ে গেছে? কি দিয়ে যায়নি তোমাদের বলো? তো বলছে না মা তা তো ঠিকই, কিন্তু আমার যে মন ভরছে না। তুমি 3 ঘন্টার বেশি পড়ো না। 3 ঘন্টা পড়লে কি হবে, এত অনন্ত শাস্ত্র আমাদের দেশের। বাবা অত পড়ে কি করবে, তোমরা যার সঙ্গ করেছ সেই তো সমস্ত শাস্ত্রের সার। তা তো ঠিক মা, কিন্তু লোকে বুঝবে কি করে, লোকে তো আর তারা দেখে নাই। তোমরা তো দেখেছ, তোমরাই তো তার সাক্ষী। তো কিছুতেই তাকে শোনাতে পারছে না, কাছে ডেকে নিয়ে এসে মাথা হাত, তুমি 3 ঘন্টা বিশেষ পড়ো না, এমনি দেখবে তোমার ভিতরে, আমি আশীর্বাদ করছি তোমার জিভে সরস্বতী সবসময়। ওই প্রকৃতি শারদাং যেই সংস্কৃত, ওইটি তার কয়দিন পরে তার মধ্যে থেকে প্রকাশ পায়। তারপরে সে বুঝতে পারে মা আমাকে আশীর্বাদ যখন করছে, আর ভাবনা কি, ভাবনা সত্যিই নেই। এই অবেদানন্দকে পৃথিবীর শ্রেষ্ঠ 12টা ইউনিভার্সিটির থেকে ইংলিশের চেয়ারে তাকে অফারিং দেওয়া হয়েছিল। সে বলে সন্ন্যাসী অর্থের বিনিময়ে কাজ করে না, চাকরি করে না, চাকরি করতে আমি আসিনি, গোলামি করতে আসেনি, গোলাম আমি একজনই হয়েছি। ঠিক এই কথাটি নরনাথের মুখ থেকে বেরিয়েছিল। সে রামকৃষ্ণকে তো গুরু মানতে পারবে না, তাকে গুরু ভাইদের কাছে বারবার লিখছে, দেখরে কি মুশকিল হয়ে গেল, এমন গুরু করেছি যে গুরু রক্ষাই করতে পারে না, কোথাকার এক ফকির সে অভিশাপ দিল আর হেগেই মরছি। মার কাছে এসে বললো মা বললো তাই তো, সত্যি তো। কি গুরু গুরু বলো তুমি, গুরু এরকম গুরু নিয়েছি, দেখো এখন হেগেই মরছি, অভিশাপ দিয়েছে গুরু। তো মহা মুশকিল। পরে দুঃখ করে সেটা বলছে যে কি ভুলই না করেছিলাম, মাকেও এই কথাটা শুনিয়ে কষ্ট দিয়েছি। যাই হোক, তো যেই গুরু ভাইদের কাছে অনেক রকমভাবে লিখেছে, সেই গুরু ভাইদের কাছেই পরে লিখছে, দেখ রে এই জীবনের মতো এই মাথাটা ওই দক্ষিণেশ্বরের মূর্খ পূজারী বামনটার পাই বিকিয়ে দিয়েছি, আর সেখান থেকে মাথাটাকে আর তুলে আনতে পারছি না। পরের জন্মে দেখব আবার যদি আসি, একটু বেশ নাম করা গণ্যমান্য খুব জ্ঞানী গুণী পণ্ডিত গুরু, এবারকার মতো ওই মূর্খ ওই পূজারী বামনটাই থাকুক, ওকে ছাড়তে পারছি না। ছাড়বে কি করে?
যাকে নিয়ে এসেছে সাথে করে তাকে ছাড়বে কি করে? সত্যি তো, কোথায় যাবে? যাকে গুরু মানতে পারলো না, তারপরে তাকেই অবতার বরিষ্ঠ বলে রেখে দিয়ে গেল ওই মন্দির প্রতিষ্ঠা করে। সবই উল্টার পাল্টা ব্যাপার। যাকে ওগুলো তো অতীতের ঘটনা। পাস্ট ইজ ডেড। হ্যাঁ, আজকে 9:30, 12:30 ভাবছিলাম আমি। আজকে তো আমাকে তোমরা ওইখানে পিছনে দাঁড়িয়ে আছে, আজকে সামনে আসে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে জল দাও একটুখানি। দেখো, আমি বেশ মোজ করে বসছিলাম যে আজকে সারা রাত এদের সঙ্গে একটুখানি কাটিয়ে যাব, তা দিলে না তোমরা। দেখতাম যে কতটা ধর্মকথা শুনতে চায় এরা। আমি একেবারে সত্যযুগ থেকে আরম্ভ করে একবার কলিতে আসবো, আবার কলির থেকে আবার সত্যে যাব, ঘুরিয়ে 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 দেখি কতক্ষণ দেখা যাবে, একটু পরে সব জিমাচ্ছে। হ্যাঁ, তারপর দেখি কাঁথে শুয়েই পড়েছে কেউ। হ্যাঁ, দেখো এই সায়েন্সটা এমনই সায়েন্স না, অ্যাকচুয়ালি সাধন কিছু করতে হবে না, এই কথা বলেছিলাম, তাতে অনেকে অনেক ভুল বুঝেছিল। এই কথাগুলো শুনে কথাগুলোর মধ্যে মন রাখার কথা, সে মন তো কথাগুলোর মধ্যে নেই। ও প্রকাশ, তুমি এই কদিন কোথায় ছিলে গো বাবা? কোথায়? ছুটি? অসুস্থ শরীর, অসুখ করেছিল? হ্যাঁ, আচ্ছা। আমি ভাবছি তুমি একবার বলছিলে কলকাতা যাবে, তো বললাম যে কলকাতায় গেল কিনা, কেউ বলতে বললো পরশুদিন বললো বলুন যে তোমাকে দেখেছে। তা বললাম তাহলে বোধহয় এখানে আছে। ঠিক আছে, তাহলে কালকে আছে আবার। এই কথার মধ্যে দিয়ে যে কি তোমাদের সামনে রেখে যাচ্ছে সেটা তোমরা এখন কেউ বুঝতে পারবে না ঠিকই, কিন্তু সত্যিকারের যাদের সেই নজরটা খুলবে তারা তখন বুঝতে পারবে। সবাই তো বুঝতে সত্যি পারবে না কি দিয়ে গেল, কিছুই তো দেয় না ঠিকই। আমি ওই টুকটাক ফুকফাক বিভূতি টিভূতি কিছু দিতে আসিনি, সত্যি কথা বলছি। ওগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ওগুলো যারা চাইবে তারা এর কাছে কিচ্ছু পাবে না, এর কাছে কিছুই পাবে না। কিছু একটু হয়ে যাবে সেটা তুমি জানো না। এই হয়ে যাওয়াটা সাধন করে সবার জোটে না। সেই জন্য বলছে তেন লভ্য তস্য এই আত্মা বিবৃণতি তেনুষ্য। সেই আত্মাই আত্মাকে বরণ করে নেয়, যেই আত্মা আত্মার কাছে আত্মাকে সঁপে দেয়। নতুবা 1,00,000 বছর তপস্যা করেও সেই জ্ঞান সত্তার সঙ্গে পরিচয় হয় না। রূপের সঙ্গে হবে, বহু দেবদেবীর রূপ তোমার সামনে ভেসে উঠবে, কথাও বলবে, সব কিছু করবে, কিন্তু তোমার আত্মস্বরূপকে কেউ দিতে পারবে না। আত্মস্বরূপ স্বয়ং যদি প্রকাশ না হয়। কারণ আমি দেবদেবী দিয়ে কি করব? আমি তো কোনো উদ্যান বাড়ি বানাবো না, বা আশ্রমও করবো না। দেবদেবী দিয়ে সেখানে থাকবে, বেশ, ওই সমস্ত আমার চলবে না। আমি সেই সরাট আপনে আপন পরমে পরম স্বয়ং স্বয়ং, যেখানে কেউ নাই, বিরক্ত করার নাই, খোঁচাবার নাই, আমাকে বিভ্রান্ত করার নাই, ভোলাবার নাই, আপনাতে আপনি পরিপূর্ণ স্বয়ংে স্বয়ং। সেনৈব পূরিতং সর্বম যেন নাহং নিপীড়িতম, নাহং বিকল্পম, নাহং বিচ্যুতম, নাহং বিক্রিয়ম, নাহং দ্বৈতম। কাজী অদ্বৈতই অদ্বৈতই থেকে যাবে। তোমাদের অদ্বৈতের প্রয়োজন নাই, দ্বৈত নিয়ে কারবার করছো, করো, খেলো কিছুদিন, তারপরে যখন দরকার হবে তখন তারা একে পাবে না। আর যাদের পাবে তাদের কাছে এই জিনিস পাবে না। এইটা নিয়ে আসে এই একা, হয়তো নানান রকম পোশাকের পরিবর্তন হয় ঠিকই, কিন্তু বিষয়বস্তুটি একই থাকে। সেই সত্যযুগের থেকে এক ধারায় ওই ওয়াননেসের কথাই শুধু বলে দিয়ে যা। ভাগ্যবান তারাই যারা কিনা সেটি ধরে রাখে। 1,00,000 কোটি টাকার মালিক ভাগ্যবান নয়, বিশ্ববিখ্যাত দার্শনিক পণ্ডিত ভাগ্যবান নয়, বিজ্ঞানীও ভাগ্যবান নয়, একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও ভাগ্যবান নয়। তো ভাগ্যবানকে ওই যে গুরুরঙ্গি পদ্মে মনশ্চেত যস্য লগ্নং সব ভাগ্যবানম স এব ধন্যম কৃতকৃত্যম। বাস, সচ্চিদানন্দম। আজ এইখানে।